একটি ঐতিহাসিক সংগঠন হিসাবে জাতির কাছে পরিচিত করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। বসে বসে যে জিনিসগুলো চিন্তা করেছিলাম সব বক্তাই সব বলে ফেলেছে। সর্বশেষে কিছু রেখেছিলাম, দাদা সব ফাঁস করে দিয়েছে, আমার জন্য কিছুই রাখেন নাই। আর বাকি কথা যার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে অপেক্ষা করছেন, যিনি প্রতিদিন জাতির সামনে বক্তব্য রাখেন, আজকে তিনি রুহুল কুদ্দুস কাজল বলেছে তিনি নাকি এই আইনজীবীদের মক্কেল। এখন আর মক্কেল হিসেবে দেখতে চলবে না কাজল, এখন দেখতে হবে বাংলাদেশের গণমানুষের নেতা হিসাবে। এখন তার বক্তব্য শোনার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন। সুতরাং আমি খুব সময় নেব না, দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আইনজীবী হিসাবে আমাদের যে ভূমিকা তা একটি আলোকচিত্রের মাধ্যমে ইতিমধ্যেই আপনারা দেখেছেন। জাতি হয়তো এই মিডিয়ার মাধ্যমে দেখবে, কিন্তু বিষয়টি হচ্ছে রাজনীতিবিদরা, আমরাও রাজনীতি করি, আমার রাজনৈতিক বয়স প্রায় 60 বছর, কিন্তু রাজনীতিবিদরা যখনই জেল থেকে বেরিয়ে যায়, আইনজীবীরা এত কোর্টের মধ্যে এত যুদ্ধ করে তাদেরকে বের করে, বেরিয়ে গিয়ে ভুলে যায় আর স্মরণ রাখে। এটা খুবই দুঃখজনক জাতির জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য এবং আইনজীবীদেরকে আরও উৎসাহিত করার জন্য এটা খুবই দুঃখজনক। আমি সেই জন্য মহাসচিবের উদ্দেশ্যেই বলছি, মাননীয় মহাসচিব, জুলাই অভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধ, দীর্ঘ 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে আইনজীবীদের ভূমিকা আমি আশা করব আইনজীবী ফোরামের সভাপতি হিসাবে সকলে ভুলে গেলেও আপনি কোনো অবস্থাতে ভুলে যাবেন না। এটা আইনজীবীদের পক্ষ থেকে আপনার কাছে আমাদের অনুরোধ। নির্দেশ দেওয়ার ক্ষমতা নাই, নির্দেশ দেওয়ার ক্ষমতা হইল আদালতের। এখন এটা তো রাজনীতিবিদদের কথা গেল, যাদেরকে ক্ষমতায় বসালাম, এত যুদ্ধ করে আমার বোনেদের উপরে এই যে গেট ভেঙে ছাত্রলীগ, যুবলীগ, তারপরে আর একটা কি জানি আছে মহিলা লীগ, এরা এসে বাস টাস নিয়ে পিটালো, সব কিছু সংগ্রাম হলো বাংলাদেশের আইনজীবীদের সর্ববৃহৎ পেশাজীবী হিসাবে তারা যে দায়িত্ব পালন করেছে, জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা সরকার প্রধান বানালাম। ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে তিনি উপলব্ধি করতে পারবেন যে বিগত 17 বছর যে আন্দোলনের ফসল হচ্ছে 5ই আগস্ট। 17 বছর সারা বাংলাদেশে মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, মানবাধিকারের জন্য আন্দোলন করেছে, কিন্তু কেন জানি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এত বয়স হওয়া সত্ত্বেও, এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও
তিনি মনে করছেন যে ওই যে এখন ওনার যে দলে ওই কি একটা নতুন একটা কি দল হয়েছে, দাদা বলেছে, যারা সাইকেলেও কলেজে যেতে পারতেন না, ইউনিভার্সিটিতে আসতে পারতেন না, যারা এখন পাজেরো গাড়িতে ঘুরে, তাদের প্রতি তার একটা অকৃত্রিম ভালোবাসা জন্মে গেছে। কিন্তু এই যে জুলাই মাসে যে আমরা যে আন্দোলন করলাম, 17 বছর যে আন্দোলন করলাম, জুলাই বিপ্লবে ছাত্র জনতা আইনজীবী একত্রিত হয়ে, রাজনীতিবিদ সকলে একত্রিত হয়ে আন্দোলন করলাম, মনে হয় তিনি সেটা ভুলে গেছেন। দাদা বলেছেন, আর এক ব্যক্তি তিনি বলে সংবিধানেই বলে থাকবে না। আরে 71 সালে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধ করেছেন। 71-এর স্বাধীনতা হলো, সংবিধান হলো, সেই সংবিধানে উনি রাখবেন না। ইনি যে কি একটা মন্ত্র নিয়ে আসলেন আমি ঠিক বুঝতে পারি না। মাননীয় মহাসচিব, আপনি বলবেন এই মন্ত্র আর কতদিন চলবে? প্রতিদিনই শুনি এই সব ঐক্যমতে পৌঁছে গেছে, কিন্তু কোনো ঐক্যমত্য দেখি না এখন পর্যন্ত। নির্বাচনের কোনো রোডম্যাপও দেখি না। সারা দেশের মানুষ অপেক্ষা করছে একটা রোডম্যাপ হবে, আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে আসবে। কিন্তু আশায় আশায় আমাদেরকে ঘুরিয়ে রাখছেন আইনজীবীরা। এই আশায় কিন্তু তাদের মন কোনো অবস্থাতে ভরবে না। গণতান্ত্রিক পথে হাঁটুন, গণতন্ত্র দেওয়ার চেষ্টা করুন, না হলে পরে আইনজীবীরা সবসময় কালাকোট যখন মাঠে নামে কেউ কিন্তু থাকতে পারে না। আজ পর্যন্ত আইয়ুব খান থাকতে পারে নাই, ইরশাদ থাকতে পারে নাই, ফেসিস সরকার তো বিদায়ী হয়ে গেছে, এই সম্বন্ধে আর বলতে চাই না। মাননীয় সরকার প্রধান, আপনার দুজন উপদেষ্টা পদত্যাগ করে গিয়ে একটা রাজনৈতিক দল করেছে, দুজন এখনো আছে, তারা যায় যায় অবস্থার মধ্যে আছে। এই অবস্থায় না দেখে তাদেরকেও বিদায় করে দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান যে গণতন্ত্র কথা প্রথম থেকেই বলেছে, আমাদের মহাসচিব কিন্তু প্রথম থেকেই বলেছে একমাত্র সমাধান হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র। কান দেন নাই। এখন ভালোই ভালোই গণতান্ত্রিক পথে হাঁটুন এবং নির্বাচনের রোডম্যাপ দিয়ে বিদায়ের চিন্তা করুন। শেখ হাসিনা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যখন আমরা বিচার বিভাগের দ্বারে দ্বারে কান্নাকাটি করেছিলাম, তার কান পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম, তিনি বলেছিলেন বৃদ্ধ মহিলার বাঁচার দরকারটা কি? আরে আমি বলি, রাখে আল্লাহ মারে কে? কুয়েতের আমিরের বিমানে করে, অ্যাম্বুলেন্সে করে লন্ডনে গিয়ে আল্লাহর রহমতে ফিরে এসেছে। এখন কোনো মামলা নাই, ইনশাআল্লাহ তিনিও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এটা তিনি নির্বাচন করবেন, এটা আইনজীবীদের দাবি, সারা বাংলাদেশের মানুষের দাবি। আমি আর কথা বাড়াতে চাই না। অন্য কোনো সময় আমরা একটি বড় ধরনের সভা করব ইনশাআল্লাহ। সেই সভায় আমাদের নেতা জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন। মাননীয় মহাসচিব, আপনাকেও আগাম দাওয়াত করে রাখলাম, আপনি সেই সভায় প্রধান বক্তা হিসাবে এখানে উপস্থিত থাকবেন। এই আহ্বান জানিয়ে আইনজীবী বন্ধুরা, সামনে আমার যারা উপস্থিত, যারা বসে আছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বসে আছেন, সাবেক সভাপতিবৃন্দ বসে আছেন, সাবেক সম্পাদকবৃন্দ বসে আছেন, এবং যারা এই আজকে ছোট পরিসরে হলেও এই বিষয়টি, এই
আজকের এই আইনজীবীদের এই সমাবেশটিকে আয়োজন করেছেন, তাদের সকলকে আমি